আসসালামু আলাইকুম। আবারও হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে দুইটি স্পিকার আছে। তো দেখতে খুব ছোট, আসলে ছোট জিনিসের ঝাল অনেক বেশি হয়, সেটা মরিচের ক্ষেত্রেও এবং ছোট ছোট স্পিকারের ক্ষেত্রেও। তো আপনারা এর আগে ভিডিও দেখেছেন ছোট স্পিকার, পাওয়ারফুল স্পিকার। তো আজকে যে স্পিকারটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে দুইটি স্পিকার আছে, দুইটি একই মানের স্পিকার আর একই কোয়ালিটি, একই জিনিস। হ্যাঁ, এখানে আছে 10 ওয়াট 8 ohms লেখা। যদিও আমি এই লেখার সাথে একমত না, কারণ হচ্ছে এর অনেক কারণ থাকে, সেই কারণ নিয়ে কোনোদিন আবার কথা বলবো না। তো আজকে যে কথাটা বলবো সেটা হলো যে অনেকেই মাইক্রোল্যাব TMN1 বা TMN 4:1 বা আদার্স এই ক্যাটাগরি TMN8, এই TMN8 ঠিক না, TMN1 এর ক্ষেত্রে এই জিনিসটা বেশি ঘটে, যে TMN1 এর যে টুইটার স্পিকারটি কেটে যায়, সেই বিষয়টা নিয়ে হলো মূল বিষয়। তো সেইখানে যে মার্কেটে যে স্পিকারগুলো পাওয়া যায় সে ওইটা বড় ছোট হয়, আর TMN1 এর যে অরিজিনাল স্পিকার থাকে সেটা সাইজে বড় হয়, এই ফ্রেমগুলো আরও বড় হয়। এই যে সাইড ফ্রেমগুলো দিতে পাচ্ছেন না, এখানে এগুলো বড় হয়, আর এই মার্কেটে যেগুলো পাওয়া যায় সেগুলো বড় হয় না। তো এখন কি করণীয় থাকে সেটা হলো যে আমাদের যে এই যে স্পিকার আমার হাতে দেখতে পাচ্ছেন, এই স্পিকারগুলোই আমরা মাইক্রোল্যাব TMN1 এ ব্যবহার করে, সেটা TMN1 2:1 হোক আর 4:1 হোক, মানে টুইটারগুলো এটিগুলো ব্যবহার করে। কিন্তু এখন এই স্পিকার ব্যবহার করতে আরও বেশ কিছু কাজ করতে হয়, সেটা হলো গ্লু গান প্রয়োজন হয়। গ্লু গানের প্রয়োজন এই অর্থে, কারণ এই স্ক্রুগুলো সম্পূর্ণ বসবে না, তো এটা গ্লু গান দিয়ে সুন্দর করে বসায় দিতে হয়। তো আশা করব আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে, কারণ হচ্ছে এখানে মূল্যবান কিছু কথা ছিল এবং আপনাদের কিছু সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করেছি। সেটা হলো যে মাইক্রোল্যাব TMN1 এর টুইটার স্পিকার নষ্ট হয়ে গেলে আমরা কি করব বা আপনাদের কি করণীয় আছে। তো আপনারা দেখতে পেলেন যে এই স্পিকারগুলো ব্যবহার করতে পারেন। হ্যাঁ, স্পিকার আরও আছে মার্কেটে, এটি যে শুধুমাত্র মাইক্রোল্যাবের ব্যবহার করবেন তা নয়, কিন্তু এই স্পিকারগুলো হলো আমরা ব্যবহার করে দেখেছি, সাউন্ড কোয়ালিটি বা আদার্স এটির যে পারফরমেন্স সব কিছু মিলে এটি আমার হিসাবে বেস্ট। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক আর কমেন্টস করবেন, আর আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন চাপ দিয়ে রাখবেন। আর ভিডিওটি দেখার জন্য অবশ্যই আপনাকে ধন্যবাদ। আবারও দেখাবো অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মতো এইখানেই বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।